হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ব্লগার ভাইপোতে আপনাদের স্বাগত। তো আমরা আগের দিন যে ভিডিওটি দিয়েছিলাম আমাদের চ্যানেলে, সেটি অনেক ভালো রেসপন্স করেছে এবং এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন, এইভাবেই আমাদেরকে সাহায্য করুন এবং আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে থাকব। তো বন্ধুরা, দ্বিতীয় ব্লগের দিকে এগিয়ে যাওয়ার আগে আমরা আমাদের প্রিলিংটি কমপ্লিট করে নিই। আমাদের প্রিলিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল শিবডাঙ্গির সেই তিলভানেশ্বর শিব মন্দিরের দিকে। তো চলুন বন্ধুরা, আমরা চলতে থাকি। আমরা চলতে চলতে পৌঁছে গেলাম ডিটল হাট। ডেটল হাট থেকে নালাগোলার লাইনে 10 থেকে 12 কিলোমিটার পথ আমরা চলে যাব। চলে গেলে আমরা সেখানে দেখতে পাবো সালমাহার বলে বাস। তো চলুন বন্ধুরা, সালমাহার বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। দিদি বলছি শিবডাঙ্গি কি এই রাস্তায়? এই রাস্তা দিয়ে যাওয়া যায়। গাছটা আছে? হ্যাঁ। ওই সামনে বাদিকে রাস্তাটা। আচ্ছা। ছাড়া আছে? হ্যাঁ। আপনার ছাড়া আছে? হ্যাঁ। বন্ধুরা, আমরা চলে এসেছি সালমাহার বাস স্ট্যান্ড। এই সালমাহার বাস স্ট্যান্ড থেকেই আমরা বাদিকের ইটের রাস্তাটি ধরে এগিয়ে যাব শিবডাঙ্গির সেই তিলভানেশ্বর শিব মন্দিরে। চলুন বন্ধুরা, আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাই। বন্ধুরা, এই লালমাটির পথ ধরেই কিছু দূর এগিয়ে ডান দিক বরাবর এগিয়ে গেলেই দেখতে পাবেন শিবডাঙ্গির সেই বিখ্যাত তিলভানেশ্বর শিব মন্দির। আমরা পৌঁছে গেছি তিলভানেশ্বর শিব মন্দিরে। তো আসুন আমরা দেখে নিই এই মন্দির প্রাঙ্গণ। এই সেই শিবডাঙ্গির বিখ্যাত তিলভানেশ্বর শিব মন্দির, যেখানে স্বয়ং বাবা ভোলেনাথ বিরাজ করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা বাবার টানে ছুটে আসে এই পবিত্র স্থানটিতে।
সম্পূর্ণ বটগাছটি উঠে এসেছে এবং সম্পূর্ণ বটগাছটির ছত্রছায়াতেই এই মন্দির আজও প্রকৃতির বুকে রয়েছে। এ এক যেন অপার নীলাখেলা ভগবানের। তো আসুন বন্ধুরা, আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। তো বন্ধুরা, আজকে আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হলে সেটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।